মা মারা গেলে শহীদ হয়ে যায়, আর এই মাটারে আল্লাহ যে দয়া করে বাঁচাই রাখে তোর কারণে, আরে আমার কারণে, আরে আমারে লালন পালন করব, ওই মায়ের নসিব আল্লাহ লিখে রাখে বলে এই মা বেঁচে থাকে। ডাক্তার বিজ্ঞানীরা বলেছে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। এরপরও আমার আল্লাহ দয়া করে আমার মার ডেলিভারিতে বাঁচায় রাখে। কিন্তু এমন কষ্ট হওয়ার পরেও মা দুঃখিনী সন্তানটারে পেটে নে নিশ্চিত মৃত্যুর জানার পরও আমি যদি আপনারে বলি স্বাস্থ্য মতো যাইয়েন না, আপনারা মাইরে ফেলাইব। আপনি একবার যাইতে যায় 100 বার ফিরে আইসা পড়বেন, ঘর থেকে বের হবেন না, আপনারা মাইরে ফেলাইব। আপনি ডরাইয়া চিন্তা ভাবনা করবেন, আর মা নিশ্চিত জানে তার মরণ হবে। এরপরও মা পেটে সন্তান নেই জাদু মুনির রূপের চেহারা দেখার জন্য। কথা বলেন ঠিক কিনা? মা দুঃখিনী বেহুশ হইয়া পড়ে গেল। সন্তান যুদ্ধ করতেছে দুনিয়ার আলো বাতাস দেখার জন্য, আর সন্তান প্রসবের সময় সন্তানটা কোন রকম প্রসব হলো। মা দুঃখিনী বেহুশ হইয়া বিছানায় পড়ে গেল, আর লড়াছড়া করে না। ডাক্তার এসে স্যালাইন দিল, লড়াছড়া করে না, যেন মারা গেছে, বেহুশ হইয়া গেছে। আর এই দিক দিয়া সন্তানটারে দাইমার হাতের মধ্যে নেয়। যত কিছু হয় বন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে, পাশের বাড়ি দাইমা যতই সন্তানটারে কুলে না, কিন্তু সন্তান মায়ের কুল ছাড়া শোভা পায় না।